সো গুড ইভিনিং বন্ধুরা, আমি পিউষ তোমার জন্য নিয়ে এলাম আমার চ্যানেলে আরও একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। আর পিছনের ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পেরেছো আজকে আমি কোথায় এসেছি। হ্যাঁ, আজকে কিন্তু আমি চলে এসেছি আবারও শ্রীভূমিতে, কারণ শ্রীভূমিতে আজকে আমাদের সিএম আসতে চলেছে। তো অ্যাকচুয়ালি উদ্বোধন কিন্তু মহলাতে, তার আগে এখানে কোনো কাজ রয়েছে বা বলতে পারো তোমরা একটা ভার্চুয়াল উদ্বোধন হতে চলেছে আজকে। তো সেটাই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। আর পিছনে দেখলে বুঝতেই পারছো সারা পাড়ায় কিন্তু লাইট জ্বলে গেছে, মনে হচ্ছে পুজো কিন্তু একদম চলে এসেছে, বুঝতেই পারছো বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ যে গেট, সেই গেটটা কিন্তু অসাধারণভাবে সাজানো হয়েছে। প্রত্যেক বাড়ি প্যান্ডেলের আদলে কিন্তু এই গেট তৈরি করা হয়। এই বছর তিরুপতি বালাজি মন্দিরের আদলে কিন্তু এই গেটটা তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ। আর খুবই অসাধারণ লাগছে। আর সন্ধ্যে যেহেতু হয়ে গেছে, লাইটটা জ্বালিয়ে দিচ্ছে, আরও অসাধারণ লাগছে। আর এই পাশে দেখতে পাচ্ছ আমাদের বিবেক রথ। আর তাছাড়া যে চারিপাশের যে পরিবেশটা একদম অসাধারণ লাগে, পুরো মনে হচ্ছে পুজো কিন্তু চলছে। আজকে আমার মনে হচ্ছে পুজো আজকে হয়তো পঞ্চমী বা ষষ্ঠী এরকম, বুঝতে পারছি। চারিপাশটা কাশফুল দিয়ে সাজানো হয়েছে, আর পুরো পাড়ায় কিন্তু লাইট অলরেডি জ্বলে গেছে, বুঝতে পারছো। চলো এই গলি দিয়ে ভিতরে যাই, আর কেরকম কী প্রস্তুতি চলছে সেটাই শেয়ার করছি। তো বন্ধুরা, তোমরা এই রাস্তাটা দেখলে বুঝতে পারো কিছুক্ষণ আগে সিএম এসেছিলো, তো তার কারণে রাস্তাটা কিন্তু অসাধারণভাবে সাজিয়েছে। আর পুরো পাড়াটা কিন্তু যে ইয়েলো কালারের যে ডুম লাইট দিয়ে সাজিয়েছে, এলইডি ডুম লাইট, অসাধারণ লাগছে। কিন্তু আমি আবারও বলছি, মনে হচ্ছে আজকে কিন্তু ষষ্ঠী বা সপ্তমী বন্ধুরা, বুঝতেই পারছো। এরকম আমেজ কিন্তু একমাত্র শ্রীভূমিতে এলেই তোমরা দেখতে পাবে। মানে পুজোর আগে পুজোর আমেজ কিন্তু এখানে তুলে ধরছে, বুঝতেই পারছো বন্ধুরা। তো চলো এই গলি থেকে বাঁ পাশে গেলেই, মানে সিধা গিয়ে তারপর ডান পাশে গেলেই কিন্তু আমাদের যে শ্রীভূমি তিরুপতি বালাজি মন্দিরের প্যান্ডেল, সেটা কিন্তু দেখতে পাবো। চলো সেটাই শেয়ার করছি বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ পুরো যে লাইটিং, সেটা কিন্তু জ্বলে গেছে, মানে বুঝতেই পারছো। আর ওই পাশে তিরুপতি বালাজি মন্দির, আজকে কিন্তু দেখতে পাচ্ছ বিভৎস ভিড়, বুঝতেই পারছো। পুজোর আগেই এত ভিড়, আর পুজোর সময় কত ভিড় হবে তোমরা আশা করছি আন্দাজ একটা করতে পারছো। তো চলো যাই, আর প্যান্ডেলটা তোমাদের কেমন লাগছে লাইটিং হওয়ার পর সেটা শেয়ার করছি। আর তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম শ্রীভূমি যে তিরুপতি বালাজি মন্দিরে কিন্তু সামনে দাঁড়িয়ে রয়েছি। আর এখন প্যান্ডেলে কিন্তু লাইট কিন্তু জ্বলে গেছে, অসাধারণ লাগছে কিন্তু বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা। তো রাতের বেলা শ্রীভূমি অসাধারণ দেখতে লাগে তিরুপতি বালাজি মন্দির। আমি তো এর আগে আবারও এসেছিলাম, আগে এসে তোমাদের প্রস্তুতি দেখেছিলাম। এখন পুরো তোমাদের সাথে ফাইনাল যে লুক সেটা শেয়ার করছি। এটা অসাধারণ কিন্তু লাগছে। আর সামনে দুটো তিরুপতি বালাজির যে স্ট্যাচু, সেটা কিন্তু লাগানো রয়েছে একদম মন্দিরে। আর তার মাথায় যে তিলক, সেটাও কিন্তু একদম মেন এন্ট্রিতে রয়েছে। আর পুরো প্যান্ডেলটা কিন্তু অসাধারণ লাগছে। আর বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো হুবাহু যেটা তিরুপতি বালাজি মন্দির, সেটাকে কিন্তু এখানে তৈরি করা হয়েছে। আর জাস্ট তার উপর যে লাইটিংগুলো দেওয়া হচ্ছে, অসাধারণ দেখতে লাগছে কিন্তু বন্ধুরা, বুঝতেই পারছো। আমি তো একদম আমাদের সামনে থেকে শেয়ার করলাম তিরুপতি বালাজি মন্দিরটাকে কেমন লাগছে বাইরে থেকে। আর এই পাশের প্রত্যেকবারের মতো প্যান্ডেলের মানানসই করে এই দুপাশের ব্যাকগ্রাউন্ডটা করা হয়। এই বছর কিন্তু সেটাই করা হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এটাও কিন্তু অসাধারণ দেখতে লাগছে। তো এখানে একটা স্ক্রিন লাগানো, যেখানে কিছু হয়তো প্রজেক্টর শোমো চলবে, বুঝতে পারছো। আর এখানে কিন্তু প্যান্ডেলটা অসাধারণ দেখতে লাগছে। তো চলো এবার মূল মণ্ডপের ভিতর প্রবেশ করা যাক, সেখানে প্রস্তুতিটা কেমন হয়েছে বা ফাইনাল লুকটা কেমন লাগছে সেটা তোমার সাথে শেয়ার করছি। আমি কিন্তু একদম মূল মণ্ডপের ভিতর প্রবেশ করতে চলেছি। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুবই একটা বিশাল আকার একটা ঝাড়বাতি কিন্তু লাগানো রয়েছে, দেখতে পাচ্ছ, যেটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে। আর প্যান্ডেলের ভিতরে কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছ গোল্ডেন কালার দিয়ে কিন্তু করা রয়েছে, দেখতে পাচ্ছ। বাইরেটা যেমন কিন্তু পুরোটাই সাদার উপর, আর ভিতরটা তেমনি কিন্তু পুরো গোল্ডেনের উপর করা হয়েছে। আর জাস্ট প্যান্ডেলটাকে দেখতে কিন্তু অসাধারণ লাগছে বন্ধু, তোমরা দেখতেই পারছো। আর আপাতত বললাম তো উদ্বোধন তো রয়েছে মহলার দিন, মানে গতকালকে। তো এই কারণে এখনও কিন্তু দেবীকে কিন্তু ঢেকে রাখা হয়েছে পর্দার দ্বারা। তো আমি তো আবারও কালকে আসবো, দিন তোমাদের প্রতিমাকেও শেয়ার করব। আর আমি তো ঠাকুর আনতে যেদিন গেছিলো সেদিন তো দেখিয়েছিলাম তোমাদের প্রতিমা। তো কালকে একদম ফাইনাল সেট আপটা দেখাবো। আর তার আগে কিন্তু একদম প্যান্ডেলটা অসাধারণ দেখতে লাগে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। দুদিকে কিন্তু গোল্ডেন, মানে পুরো তিরুপতি বালাজি মন্দিরের ভিতরটা যেরকম সেটাই কিন্তু এখানেও তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ। খুবই কিন্তু অসাধারণ দেখতে লাগে। তোমরা একদম এই খাম্বাগুলোকে দেখতে পাচ্ছ, সেই খাম্বাগুলো কিন্তু একদম অসাধারণ লাগছে কিন্তু।
বন্ধু তোমাদের সাথে তো ভিতরটাও শেয়ার করলাম, কেমন লাগলো অসাধারণ। আমার তো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। অসাধারণ লাগছে কিন্তু দেখতে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে। আর বন্ধুরা আমি কিন্তু একদম শ্রীভূমি থেকে বেরিয়ে গেছি, আর বেরোনোর পর থেকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ লাইটিং দিয়ে কিন্তু অসাধারণভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ। মানে অ্যাকচুয়ালি ত্রিনয়নী যে চোখ, সেই চোখের যে লাইট সেটা কিন্তু করা হয়েছে, আর পুরো পাড়াকে যে ডুম দিয়ে ঘিরে দেওয়া হয়েছে বুঝতে পারছো, অসাধারণ দেখতে লাগছে কিন্তু। আর এই পাশ থেকে সামনে এগালেই কিন্তু পড়বে আমাদের তিরুপতি বালাজি মন্দিরের যে প্যান্ডেল, বুঝতেই পারছো। আর এইটা কিন্তু খুবই অসাধারণ দেখতে লাগছে। তো বন্ধুরা তোমাদের সাথে তো শেয়ার করলাম যে শ্রীভূমির যে প্যান্ডেল ওপেনিং কিন্তু হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের মেন যে ওপেনিং সেটা কিন্তু কালকে অর্থাৎ মহলার দিন হতে চলেছে। আজকে কিন্তু কোনো দর্শনার্থীদের জন্য প্যান্ডেলে প্রবেশ কিন্তু যাবে না, মানে প্যান্ডেলে প্রবেশ করা কিন্তু যাবে না। কাল অ্যাকচুয়ালি মেন উদ্বোধন, তো সেদিন তখনই একবারে প্যান্ডেল থেকে শুরু করে ঠাকুর সব কিন্তু তোমরা এলে দেখতে পাবে, বুঝতেই পারছো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে। আজকের জন্য সকলকে টাটা।